নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালিদের অতি প্রিয় মাছের চপ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। মাছের চপ বানানোর জন্য আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার মাছের পিসগুলোকে সেদ্ধ করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, হাফ টিস্পুন নুন আর 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে টেম্পারেচার হাই করে 3টে কাতলা মাছের পিস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে 3-4 মিনিট সেদ্ধ করে নেব। মাছের পিসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর টেম্পারেচার অফ করে দিয়ে মাছের পিসগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার মাছের পিসগুলোকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। মাছের পিসগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার মাছের থেকে কাঁটাগুলোকে বেছে নেব। আমি এখানে পেটির মাছ নিয়েছি, এতে কাঁটাগুলো বড় বড় থাকে বলে বাছতে সুবিধে হয়, তবে গাদার পিসও নেওয়া যেতে পারে। আমি মাছের কাঁটার সাথে মাছের তেলটাকেও বাদ দিয়ে দিচ্ছি। 3টে মাছের পিসেরই কাঁটা বাছা আমার হয়ে গেছে। এবার এই মাছের থেকে চিপে চিপে জলটা আমি ভালো করে বের করে নেব, যাতে মাছের মধ্যে একদম জল না থাকে। এভাবে সবটা মাছের থেকেই আমি ভালো করে জল বার করে নিয়েছি। এবার পরের স্টেপে আমি চলে যাব। চপের পুরটা বানানোর জন্য আমি 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন কুচি আর 1 টেবিল স্পুন লঙ্কা কুচি। যে কোনো চপের পুরে কিন্তু এই আদা রসুন কুচি দিতে হবে, তাহলে চপের টেস্টটা খুব ভালো হয়। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে আদা রসুন লঙ্কার সাথে 1-2 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। বাটা মশলা দিলে কিন্তু চপের পুরের টেস্টটা খুব একটা ভালো হয় না। এবার 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটাকে আরও 1-2 মিনিট ভালো করে ফ্রাই করে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাছের টুকরোগুলো। এবার মাছটা দিয়ে লো টু মিডিয়াম টেম্পারেচারে সমস্ত মশলার সাথে ভালো করে মাছটাকে কষিয়ে নিতে হবে। এবার 2টো মিডিয়াম সাইজের আলু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে খুব নরম করে সেদ্ধ করা যাবে না, একটু শক্ত শক্ত করে সেদ্ধ করতে হবে। ওয়ান টিস্পুন নুন আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার নুনটা দিয়ে ভালো করে
পুরের সাথে মিশিয়ে নেব। এই মাছের চপে কিন্তু আলুর পরিমাণটা কম দিতে হবে, নাহলে মাছের টেস্টটা এই চপের মধ্যে আর থাকবে না। 2 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো দিলাম। এই ভাজা মশলার পুরো রেসিপিটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে। ভাজা মশলাটা দিয়ে পুরের সাথে ভালো করে মিশিয়ে দেব। এবার চপের বাইন্ডিং এর জন্য আমি 2 টিস্পুন ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বসটা দিয়ে ভালো করে পুরের সাথে মিশিয়ে দিতে হবে। এবার একটা ভেজিটেবল ম্যাশার দিয়ে পুরটাকে ভালো করে ম্যাশ করে নেব। সবশেষে 1 মুঠো ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে পুরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার টেম্পারেচার অফ করে দিলাম। চপের পুর আমার একদম রেডি। এবার এই পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার পুরটাকে আমি কিছুক্ষণ একটু ঠান্ডা হতে দেব। চপের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এরপর কিছুটা করে পুর হাতের মধ্যে নিয়ে আমি প্রথমে বল তৈরি করে নেব। সবগুলো বল আমার তৈরি হয়ে গেছে। আমার এখানে মোট 8টা বল হয়েছে। এবার একটা বল হাতে নিয়ে 2 হাতের তালুতে চেপে চেপে চপের আকারে গড়ে নেব। আমি চ্যাপ্টা শেপ দিলাম এখানে, তবে আপনারা চাইলে নিজেদের পছন্দের শেপে গড়ে নিতে পারেন চপগুলো। একটা চপ আমার গড়া হয়ে গেল। এইভাবে বাকি চপগুলো আমি গড়ে নিয়েছি। এবার চপগুলোকে ভাজার জন্য আমি একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য 3 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন নুন আর পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। আমি এখানে হাফ কাপ মতো ব্রেড ক্রাম্বস নিয়েছি। হাফ টিস্পুন নুন দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসের সাথে মিশিয়ে নেব। এরপর একটা গড়ে নেওয়া চপ কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে রেখে ভালো করে দুদিকটা কোট করে নেব। এভাবে চেপে চেপে খুব ভালো করে কোট করে নিতে হবে। আমি এখানে ডাবল কোট করব, তাই আরো একবার কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে রেখে ভালো করে কোট করে নেব। ডাবল কোট করলে চপগুলো খেতে খুব ক্রিস্পি হয়। একটা চপ আমার কোট করা হয়ে গেল। এই দেখুন, এইভাবে আমি সবগুলো চপকেই কোট করে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য একটু সেট হতে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি চপগুলো ভাজার জন্য। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার চপগুলোকে আমি একে একে ছেড়ে দেব। চপগুলো ভাজার সময় টেম্পারেচার মিডিয়ামে রেখে ভাজতে হবে।
খুব বেশি হাই করে দিয়ে চপগুলো ভাজলে চপের ওপরের কোটিংটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর চপের ভেতরটা ভালো করে কুক হবে না। তাই মিডিয়াম টেম্পারেচারে চপগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি চপগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। চপগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা চপের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এবার আমি একটা টিস্যু পেপারের মধ্যে চপগুলোকে তুলে নেব। বাকি চপগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নেব। সবগুলো চপই আমার ভাজা হয়ে গেছে। এবার চপের ওপর দিয়ে বিট নুন ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল মাছের চপ। সন্ধেবেলা গরম গরম 1 কাপ চায়ের সাথে মাছের চপ খেতে এক কথায় অসাধারণ লাগে। আপনারাও রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।